কি ব্যাপার ভাইপো, তোমরা এখানে কি করছো? এই মিস্টার, হু আর ইউ? বন্দুক লাগাও, এটা আমার গ্রামের মডেল বাটে। ও সরি স্যার। কি ব্যাপার মডেল মশাই, এখানে কেমন আছেন মডেল সাহেব? সব ভালো তো? হ্যাঁ ভাইপো, ভালোই আছি। তোমাকে দেখে আরো ভালো হয়ে গেলাম। তুমি কি ছিলে আর এখন কি হয়েছো? ছোটবেলায় তুমি পরিবার নিয়ে মুঠো খেতে পারতে না, আর এখন তোমার এত বড় বিজনেস। আজকে আমি এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছি সবে আপনাদের দোয়ায় মডেল সাহেব। মডেল মশাই, তোমার সাথে আমার কিছু কথা ছিল গ্রামের উন্নতির বিষয়ে। আচ্ছা ভাইপো, তাই এখানে সব কথা তো হয় না, আমাদের বাড়ি চলো, দিয়ে ওখানে ঠান্ডা মাথায় কথাবার্তা বলবো। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে মডেল মশাই। বস ওকে। ভাইপো এটা কি হলো? আমার বডিগার্ড, আমি যা করি এরা তার আগে চেক করে। কি ব্যাপার মডেল সাহেব, কি ভাবছো? না না ভাইপো, কিছু নাই। এই কে আছিস রে, চাটা নিয়ে আয় তাড়াতাড়ি। এনা ভাইপো চা নাও। বস কিন্তু বাসি বাসি লাগছে, সেটা খেতে হবে না। বডিগার্ড, চাটা খাওয়া যাবে তো? আচ্ছা ভাইপো, আমি তো একটা গ্রামের সম্মানীয় ব্যক্তি, তা আমার উপরে তোমার একটু ভরসা নেই? না না মডেল সাহেব, তেমন কোনো ব্যাপার নাই। আসলে এটা আমার বডিগার্ড, একে আমি 2 লাখ টাকা দিয়ে রেখেছি। আমি যা করবো সেটা করার আগে চেক করবে। ও আচ্ছা, তা আজকে অনেক কথা তো হলো, তাও অন্যদিন হবে। কি ব্যাপার বাবু, আপনাকে তো চিন্তিত লাগছে? তোকে কি আর বলবো, তুই তো সবই দেখিলি। ওই পাড়ার ফরজের ছেলে মুমিনের আজকে 2টো টাকা হয়েছে বলে ওর কাছে 2 লাখ টাকার বডিগার্ড রয়েছে। আমার বাপ ছিল প্রধান, এখন আমি প্রধান, আর আমার কাছে একটা বডিগার্ড নেই। ছি, ঘৃণা লাগছে। এই জানিস, আমার কালকে সকালের মধ্যে বডিগার্ড চাই। তুই যেখান থেকে পারবি নিয়ে আসবি। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যেন আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকি। ঠিক আছে বাবু। বস বস ওটো। তুমি বস, আমি তোমার নতুন বডিগার্ড, এবার থেকে আমি তোমায় রক্ষা করব। বাহ, চাইর তো খুব ভালো বডিগার্ড এনেছে। আমি যা বললাম তার থেকেও ভালো বডিগার্ড এনেছে। আমি তো দেখে ভয় খেয়ে গেলাম। জাহির, এ জাহির, এখানটা এসে বস, আমাকে ভালো করে গার্ড দিবি। বড় সাহেব আমাকে ডেকেছেন? বাবা বাবা জাহির, তুই তো হেভি কাজ করেছিস। এই খুশিতে তোকে আমি একসাথে ছুটি দিলাম, যা তুই গ্রামের বাইরে থেকে ঘুরে আয়। মডেল সাহেব, আজকে তো যেতে পারবো না, কালকে সকালবেলা চলে আসবো। আচ্ছা বস, অনেক তো বেলা হলো, মুখ টুক তো এখনো ধোনি, চলো মুখটা ধুয়ে নেবা। ঠিক আছে চলো। আরে কি করছো বস, তোমার মুখ আমি ধুয়ে দিচ্ছি। এই চাটা নিয়ে আয় রে তাড়াতাড়ি। বুঝেছিস চ্যাংড়া, এবার থেকে তুই আমার নতুন বডিগার্ড। এবার থেকে সব কথা তোকে বলতে হবে। একটা হলো কি যে আমি এই গ্রামের অল্প বয়সের মোড়ল হয়েছি, তাই গ্রামের মানুষের কাছে আমার অনেক সম্মান। কিন্তু আস্তে আস্তে আমার এই গ্রামের লোকের কাছে সম্মানটা কমে যাচ্ছে। তার কারণটা হলো বিয়ে। কেন, তোমার এখনো বিয়ে হয়নি বস? চ্যাংড়া শোন, তুইও আমার কাছে চলে এসেছিস, আর কিছুদিনের মধ্যেই বিয়ে করবি।
মোড়ল মশাই, ও মোড়ল মশাই। এই তো যাচ্ছি। এই যে ঘটক মশাই যে, ভালো আছেন? তা আমার খবরটা কি? তো মোড়ল মশাই, আপনি যে মেয়েটা দেখতে বলেছিলেন, ওই মেয়েটার বাড়ি থেকে রাজি হয়ে গেছে, আপনাকে দেখতে যেতে বলেছে। এক্ষুনি চলুন, উনারা বললেন। আচ্ছা চলো। ভাই, কটা বারটা কি আর বলবো, মেয়েটাকে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি নিয়ে আসছি। ঘটক মশাই, আমার হবু বইয়ের একটু দেখাতে বলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মা, একটু ঘুমটাটা তোলো। আমি আমার হবু বইয়ের মুখ দেখবই, না হলে এই বিয়ে করবো। এ কি করছো? ওর কাছে যদি অস্ত্র থাকে, আগে আমি চেক করব, তারপর তুমি চেক করবা। No, 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 no. কিরকম বডিগার্ড? মুমিনের বডিগার্ড খাবার দাবার চেক করছে, আর আমার বডিগার্ড বউ চেক করছে। মুমিনকে এক্ষুনি ফোন করবো। হ্যালো, হ্যাঁ ভাইপো, তুমি এক্ষুনি এখানে চলে আসো, আমি হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ফজলু ভাই, তাহলে মেয়েটাকে ঘরে দিয়ে এসো, ওটা একটা কাণ্ড ঘটালো। হ্যাঁ মোড়ল মশাই, তাদের বলো আমি বডিগার্ড নিয়ে আসিনি, আমার খুব ভয় লাগছে। ভাইপো, তোমার দেখে আমি একটা এই বডিগার্ড রেখেছিলাম, তা আমার মাংস সব ধুলোয় মিশিয়ে দিল। মোড়ল সাহেব, সবকিছু সবার জন্য নয়। ভাইপো কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমার সমাধানটা মিটিয়ে দিয়ে যাও। না মোড়ল মশাই, আপনার জন্য আমি এলেন মাক্সের সাথে মিটিংটা ছেড়ে চলে এলাম। মোড়ল মশাই,